ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসির উদ্দিন ভাই ভারত থেকে জানতে চেয়েছেন যে 12ই রবিউল আউয়ালে আমাদের করণীয় কি। জি আলহামদুলিল্লাহ, ভাইজান খুব চমৎকার একটি যোগোপযোগী প্রশ্ন করেছেন। প্রতি বছরই যখন রবিউল আউয়াল মাস, আরবি মাস রবিউল আউয়াল মাস চলে আসে, তখনই চতুর্দিকে নামে বা নামে, ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায়, অর্থাৎ টিভিতে অথবা লেখালেখি, ওয়াজ মাহফিল, বিভিন্ন টক শো, অনেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত নিয়ে বিশেষ করে ঈদে মিলাদুন নবী পালন করে। যদিও আলোচনা করে থাকে সিরাতুন নবী, কিন্তু তারা দিবসটাকে পালন করে থাকে ঈদে মিলাদুন নবী। তো বিষয়টি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে এইটি মানুষ করে থাকে। জন্মের সময়কাল মিলাদ বা মাউলিদ ইরাকের এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি 604 মতান্তরে 625 হিজরিতে মিলাদ প্রচলন করেন। তুর্কি শব্দ কুকুবুরি অর্থ হচ্ছে নীল নেকড়ে। এহিয়াস সুনানের পৃষ্ঠা 526 পাবেন। আর সে গান, নাচ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করত এবং সেটাতে অংশ নিত। আর এই অনুষ্ঠানে সে 500 আস্ত দুম্বার রোস্ট তৈরি করে, 10,000 মুরগি জবাই করে, 2 লক্ষ খাবারের পাত্র, 30,000 মানুষের যে খাবে এরকম 30,000 প্লেট করে তা 2 দিন ব্যাপী বা কয়েকদিন ব্যাপী সেখানে খাবার আয়োজন করে নাচ গানের ব্যবস্থা করা হতো এবং সে সেখানে অংশ নিত। মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই দিনটিকে পালন করা হয় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, অথচ ঐতিহাসিকভাবে প্রমাণিত আল্লামা আকরাম খাঁ লেখা মোস্তফা চরিত বা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইতিহাস গ্রন্থগুলিতে দেখা যায় যে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে সোমবার, যা সুনান আবু দাউদ 2426 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এবং সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে সোমবার, যা সহিহ বুখারীর 1205 নম্বর হাদিস, 1387 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছে, তথা সোমবার। কিন্তু 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার পড়ে না, বরং সেই দিনটি, সেই সালটি নিয়েও মতান্তর রয়েছে। 571 সালের কথাও কেউ কেউ বলেছেন, কিন্তু দিনটি হলো 9 রবিউল আউয়াল, কিন্তু দিন হলো সোমবার। কিন্তু দেখা যাচ্ছে এই একটি তারিখ যেটা নিয়ে মৃত্যু তারিখ, অর্থাৎ 12ই রবিউল আউয়াল দেখা যায় মৃত্যুর তারিখ নিয়ে সেটা জন্মদিবস পালন করা হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সহিহ বুখারীর 3456 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে প্রতি বিগতে বিগতে, প্রতি গজে গজে। তারা যদি গো সাপের গর্তে ঢুকে তোমরাও ঢুকবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, আপনি কি ইহুদি ও নাসারার কথা বলছেন, ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আর কার কথা বলছি? তারা যেমন, খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামের কল্পিত জন্মদিবস বা মৃত্যু দিবসকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর তারা পালন করে বড়দিন হিসাবে, তেমনি ভাবে মুসলমানদের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে, তারাও রাসূলের জন্ম বা মৃত্যু দিবসকে পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। সাহাবায়ে কেরাম উদযাপন করেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। সুতরাং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার জন্মদিবস পালন করেননি, রাসূল যদি না করেন তাহলে আমরা নিজে থেকে করার কোনো সুযোগ পাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। আর ইসলামী শরীয়তে যা অনুমোদনকৃত নয় তা পালন করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যা সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি মিনহু ফাওয়ারাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটালো তা প্রত্যাখ্যাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যা
আমাদের পক্ষ থেকে নির্দেশনা নেই, দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ ঘটিয়েছে তা প্রত্যাখ্যাত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতই গুমরাহের, প্রত্যেক গুমরাহী হলো জাহান্নাম। অতএব এটা বিদআতের অন্তর্ভুক্ত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল করতে বলেননি, অতএব এটা বিদআতের অন্তর্ভুক্ত। যতই সুন্দর হোক, যতই ভালো লাগুক না কেন, এটা উদযাপন করার সুযোগ নেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য বা তা বাতিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমলের কথা বলেননি, কোন আলোচনা বা খাওয়ার আয়োজন করা অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা, এগুলির ব্যাপারে কোন নির্দেশনা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, অতএব নিজেদের থেকে আগবাড়ি কোনো কিছু করার সুযোগ নেই। ইসলামী শরীয়তে নিজে থেকে কোনো কিছু সংযোজন করা, বিয়োজন করার সুযোগ নেই। অনেকে বলে থাকেন যে এই দিনে আলোচনা করলে, ওয়াজ মাহফিল করলে, জিকির আজকার করলে এটা তো ভালো কাজ, কিন্তু দেখুন এই ভালো কাজটার চাইতে আরো উত্তম 3 সাহাবীর আমলের কাজটার দিকে তাকান। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, 3 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে বাড়িতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জেনে তারা ফেরার পথে সিদ্ধান্ত নিলেন যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা। অতএব একজন সিদ্ধান্ত নিলেন আমি সারা বছর সিয়াম পালন করব, আমি সিয়াম ভাঙবো না। আরেকজন সিদ্ধান্ত নিলেন আমি সারা বছর সারা রাত্র ইবাদত করব, আমি ঘুমাবো না। আরেকজন সিদ্ধান্ত নিলেন আমি বিবাহ শাদী করব না, যাতে করে আমি ইবাদতের বিঘ্নতা করবে, সংসার ধর্ম করতে গেলে আমি এইভাবেই ইবাদত করতে থাকবো। ইত্তবসর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এই 3 সাহাবীর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা এই কথা বললেন। আল্লাহ রাসূল বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি বিবাহ শাদী করেছি, আমি সংসার ধর্ম করে আল্লাহর ইবাদত করি, আমি রাত্রে ইবাদত করি আবার ঘুমাই, আমি সিয়াম পালন করি, নফল সিয়াম, এবং আবার ভাঙ্গি। কিন্তু যেই ব্যক্তি আমার এই শরীয়তকে মানবে না, অর্থাৎ ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে, মানবে না, সে আমার দলভুক্ত না, সে উম্মত নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং নিজে থেকে ইবাদত তৈরি করা। যে এই দিনে দেখা যায় বিভিন্ন মিডিয়াতে অনেকে টকশো, বিভিন্ন ধরনের জাল জয়ীব গাল গল্প বলে বিভিন্ন ধরনের মজা লাগানোর চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ, এইগুলি থেকে আমাদের কি বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, সাময়িক সময়ের জন্য আমরা যদি এই কথা বলি, মেনে নিতে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সোমবার, তাই আমরা জন্মের খুশি হয়ে, অনেকে বলে থাকে খুশি হয় সবচেয়ে ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তে তথা 2টি ঈদের কথা বলেছেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ মিলাদুন নবীর কথা বলেননি। সহিহ দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি উদযাপন করেননি। এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেননি, সেখানে যতই সুন্দর হোক, যতই সুন্দর করে বলা হোক, যতই মিষ্টি মধুর লাগুক না কেন, এগুলি পালন করার কোনো সুযোগ নেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে সোমবার, যা সহিহ বুখারীর 1205 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। মৃত্যু হয়েছে সোমবার, যা সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এবং সুনান আবু দাউদের 2426 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। সুনান আবু দাউদের 2426 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল বলছেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি কোরআন প্রাপ্ত হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, তাই আমি পছন্দ করি বা আমি সেই দিনে সিয়াম রাখি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালোবাসতে হলে, ভালোবাসা যদি আপনার বেশি জাগে, তাহলে আপনি সেদিন সিয়াম পালন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সিয়াম পালন করলেন, আর আমরা সেই দিন মহা ধুমধামে খাবারের আয়োজন করি, তাহলে আপনি কিসের রাসূলের প্রেমিক হলেন, কিসের রাসূলের মহব্বত? এই বাহানা, এই তাল বাহানা করা থেকে, এই প্রতারণা থেকে নিজে বিরত থাকুন, জাতিকে বিরত রাখুন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বেশি জন্মালে আপনি সোমবার সিয়াম পালন করতে পারেন, কিন্তু সেদিন আপনি আনন্দ উৎসব, খাওয়া, দুমদাম এডি করার কোনো সুযোগ নেই। যদি আপনি তাই করতে হন, তাহলে সোমবার দিনে তার জন্ম এবং মৃত্যু, তাহলে আপনার সকাল থেকে 12টা পর্যন্ত আপনি জন্মদিবস পালন করেন। আর তাহলে 12টার পর থেকে তো সন্ধ্যা পর্যন্ত আপনার কান্নাকাটি করার প্রয়োজন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারে তার মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে আপনি কিসের মুসলিম, কোন দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন? সুতরাং আস্তাগফিরুল্লাহ, আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার উপস্থাপনা কোনো কিছু সেখানে গ্রহণযোগ্য হবে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা রয়েছে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের
এই দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটালো তা প্রত্যাখ্যানযোগ্য, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলামী শরীয়তের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে, রাসূলের মহব্বতের নামে এগুলি করার কোনো সুযোগ নেই। চেহারাতে দাড়ি নাই, মাথায় আছে লম্বা চুল, সুন্নতের খবর নাই, নাম দিয়েছে আশিকে রাসূল। এইভাবে হয় না। আপনি আপনার সুবিধা মতন, আমি আমার সুবিধা মতন ইবাদত করলে ইসলাম হয়ে যায় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করার পথ পদ্ধতি দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে সেইভাবেই আমাদেরকে আমল করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে হলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আগাতে হবে। বিদআত করার কোনো সুযোগ নেই। সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার আনুগত্য করবে তারাই জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করবে অর্থাৎ বিরোধিতা করবে তারাই হলো আবা, তারাই জাহান্নামে যাবে। আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী আমরা জেনে বুঝে আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি এবং কোন দিবস পালনের পিছনে যেন ইহুদি খ্রিস্টানদের সাজানো পাতানো ফাঁদে পা না দিয়ে আমরা যেন আমাদের ইবাদতগুলি বিদআতের অন্তর্ভুক্ত করে আমরা যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।